কবর পাকাকে আল্লাহ রাসূল নিষেধ করছেন, বিদআত। হাসানি হুজুর, তাহলে মাজারে যে আগরবাতি মোমবাতি জ্বালায় এটা কি হইব? ওখানে আগরবাতি মোমবাতি জ্বালানো বেদাত। কবর তোয়াফ করা হারাম। মাইনা নিলাম আপনার কথা, পাকা কবর করা বেদাত, কবরে মোমবাতি আগরবাতি জ্বালানো বেদাত, কিন্তু যারা সিজদা করে তাদের ব্যাপারে কি ফতুয়া? আর কবরে সিজদা করা শিরকে আকবার। তাহলে কবরে সিজদা করা শিরিকে আকবার, অর্থাৎ সবচেয়ে বড় শিরিক। হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙে সমান করে দাও। তো তাইলে এটাও হাদিসও আছে, উঁচু কবর সব সমান করে দাও, তাই না? আচ্ছা, ওই যে মাজার সম্পর্কে হাদিসও কিছু আসেনি, এটা কোন দিয়ে একটু আলাউদ্দিন হুজুর সাহেব। সব মাজার ভেঙে সমান করে দাও, এটা হাদিসে আছে, সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ। ও তাইলে হাদিসে এটাও আছে যে সব মাজার ভেঙে মেরামত করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। আপনি আবার দলিল দিলেন কি? সুনানে আবু দাউদ, মুসলিম শরীফ, এই দলিল আপনি দিয়েছেন। তাইলে ওই যে কুমিল্লা যে মাজার মাইকে ঘোষণা দিয়ে যে 4টা মাজার একেবারে মাটির সাথে মিশিয়ে দিছে, তাহলে সেখানে ওই যে গিয়াসউদ্দিন আত-তাহেরি প্রতিবাদ জানাইলো কেন? মাজার পূজারী। ও আচ্ছা, তাহলে তাহেরি সাহেব মাজার পূজারী। তার মানে আপনি দলিল দিলেন, আপনিও নামদারি সুন্নিদের একজন আলেম। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কত চমৎকার দলিল দিল, কবরে সিজদা দেওয়া শিরিকে আকবার, কবরে মোমবাতি আগরবাতি জ্বালানো বেদাত, পাকা কবর করা বেদাত। আবার কুমিল্লায় 4টা মাজার মিশাই দিল, সেখানে আপনিও প্রতিবাদ করলেন। আবার তাহেরি সাহেবও প্রতিবাদ করলো। গত বছর গুলিস্তান মাজারে, কি জানি মাজার, গোলাপসার মাজারে, সেখানে কানে কথা শুনছেন, সেই মাজারে নাকি পোলাবাইন যাইব। এটা শুই না আপনি আরো নামদারি অনেক সুন্নিরা ওই মাজারে যে অবস্থান করতেছেন, যেন কেউ মাজারের কাছেও যেতে না পারে। কেন তাহলে? কি জন্য আপনারা ফতুয়া দিচ্ছেন মাজারে যাওয়া নিষেধ, মাজার উঁচু কবর করা নিষেধ? আপনি হাদিস দিয়ে দলিল দিচ্ছেন আলাউদ্দিন জিহাদি সাহেব। তাহলে আপনারা কি জন্য মাজারের পক্ষে অবস্থান করেন বলেন? নিশ্চয়ই মাজার থেকে তাহলে মাল আসে, মাজারটা তাহলে আপনাদের প্রধান ব্যবসা। আপনাদের মুখ থেকেই তো আমরা দলিল নিলাম। আমরা কওমি গণনার কোন আলেমের কাছ থেকে দলিল নিলাম না, আপনাদের কাছ থেকে দলিল নিলাম। আপনাদের দলিল দ্বারা তো আপনারাই পরাজিত হয়ে গেলেন। তাহলে কি জন্য দেশের ভিতরে এত মাজার? একদিনও তো বলেন নাই যে তো মাজার যা আছে সব মাটির সাথে মিশিয়ে দাও, হাদিস অনুযায়ী বলছেন একদিন। বরংস যদি কোনো মাজার ভেঙে ফেলা হয়, তার তীব্র প্রতিবাদে আপনারা নেমে যান। তাহলে ঘটনা কি? মিরপুরের মাজারে, মিরপুর যে একটা মাজার আছে, 1 নম্বর নাকি 2 নম্বরে, একটা ট্রাক যাওয়ার সময় পর্যন্ত ট্রাকটা ব্রেক কইরা এরকম 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 চুম্বন দিতে থাকে, 10 টাকা ফালায়া তারপরে গাড়ি বাড়ায়। এই যে শিরিকের অবস্থান, এইগুলোর পক্ষপাতিত্ব শুধু আপনারা করেন। বাংলাদেশের কোনো মানুষ, অন্য কোনো দলের মানুষ এইভাবে মাজারকে সাপোর্ট করে না। মাজারের প্রতিনিয়ত শিরিক হচ্ছে, আপনারা তার বিরুদ্ধে কথা বলেন না কেন? সরাসরি আপনারা ফতুয়া দিয়ে আপনারাই এই ফতুয়া মানেন না। তার মানে কি ডালমেকুস কালা হয়, ওইখান থেকে মাল আসে, তাই না? আপনারা মারা যাওয়ার পরেও আপনাদের নামে মাজার হবে বাংলাদেশে, এটা আমরা বুঝতে পারতেছি, এখনই বুঝতে পারতেছি। আপনাদের ছেলে পেলেরও কোনো কাজ করতে হইব না, ওই মাজার থেকে অর্থ আসবে, সেই অর্থ বক্ষণ করবে। এই তো, এই সমস্ত ভণ্ডামি বাদ দেন, এগুলো বাদ দিয়া সঠিক কথা মানুষের সামনে উপস্থাপন করেন এবং তুলে ধরেন, এবং যা বলবেন তার উপর আমল করার চেষ্টা করেন। মুখে বলবেন একটা, বাস্তবে করবেন আরেকটা। এটা কি হয়?